আরে ভাই, আপনি তো আমার ভাই, আপনি তো আমার আত্মীয়, আপনি তো একজন মুসলমান, তবে আপনি জাহান্নামে যাবেন আর আমি চুপ করে দেখব, তা তো হতে পারে না। আপনি তো বোঝেন না, তাই আপনি আপনার পীর বাবাকে সেজদা করতেছেন। আপনি বোঝেন না, তাই আপনি মাজারে সেজদা করতেছেন। আপনি বুঝেন না, তাই আপনি মাজারে মান্নত করতেছেন। আপনি বোঝেন না, তাই আপনি পীরের দরবারে যে আপনি আপনার বাচ্চা চান। আপনি বোঝেন না, আপনি পীরের দরবারে গিয়ে আপনি চাকরির জন্য আবেদন করেন। আপনি বোঝেন না, আপনার পীরের দরবারে তাই গরু ছাগল নিয়ে মান্নত করেন। আপনার শত্রু না আমরা, আর আপনিও আমাদের শত্রু না। আপনি গুনার কাজ করতেছেন, আমরা বুঝতে পারি, আমরা দেখতেছি আপনি খারাপ কাজ করতেছেন, তাই আপনাকে আমরা বাধা দিচ্ছি, আপনাকে আমরা নিষেধ করছি, আপনাকে আমরা মানা করছি। এই তো এই সমাজের আলেমরা এই কাজটাই তো করতেছে, আপনাকে দাওয়াত দিচ্ছে, ভাই এইটা ভালো, এইটা খারাপ। ভাই মাজার খারাপ, মাজারে যাইয়া মান্নত করবেন না, মাজারে আগরবাতি মোমবাতি ফুল দিবেন না, শিরকি কাজ করবেন না। এইটা তারা নিষেধ করার কারণে তারা কি এজিদের দালাল হয়ে গেছে? কি বলেন আপনি? যারা এই কথা মনে করেন যে আপনাদেরকে দিনের সঠিক জ্ঞান বা দিনের সঠিক মেসেজটা দেওয়ার কারণে আলেম সমাজ আজকে ইয়াজিদের দালাল হয়ে গেছে, আমি মনে করব তারা ভুলের মধ্যে আছেন। তারা ভুলের মধ্যে আছেন। তারা মরার পরে আল্লাহর কাছে হিসাব অবশ্যই দিতে হবে, আমাদের কাছে দরকার নেই। আল্লাহ হাফেজ।